দলের জয় পরাজয় হয়েছে, তবে ভোটে কখনোই হারেননি খালেদা জিয়া। যেসব আসনে লড়েছেন, জয়ী হয়েছেন বিপুল ভোটের ব্যবধানে। আগামী নির্বাচনেও তাকে ভোট দিতে মুখিয়েছিলেন ৩টি আসনের ভোটাররা। মৃত্যুর খবরে শোকের পাশাপাশি তাই আক্ষেপও রয়ে গেছে তাদের। ফেনী ১ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। এবারও তাকে জয়ী করতে স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার আশা ছিল ভোটারদের, কিন্তু সে আশা আর পূরণ হওয়ার নয়। আমরা আশা রাখি ফেনী একের পক্ষ থেকে, ফুলগাজীর পক্ষ থেকে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে সেভাবে দেখবেন। খালেদা জিয়া আমাদের মাঝে ছিল এবং আছে এবং থাকবে, এটা আমাদের ফেনী একের মানুষের সরের প্রত্যাশা। ১৯৯১ সাল থেকে ২০০১ পর্যন্ত ৩ বার বগুড়া ৭ আসনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়া। শ্বশুরবাড়ির এলাকার মানুষ এবার তাকে নির্বাচিত করার প্রস্তুতি নিলেও মৃত্যুর খবরে শোকে আচ্ছন্ন তারা। ওনার নেতৃত্ব আমাদের কাছে সহ সারা বিশ্বে, সারা দেশের মানুষের কাছে অত্যন্ত গৌরবান্বিত। বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটে আমরা নির্বাচিত করবো, কিন্তু সেটা আমাদের ভাগ্য হলো না। তার মৃত্যুর কথা শুনে আজকে আমাদের এলাকাবাসী, আমাদের বগুড়াবাসী, গাবতলীবাসী এবং আকবরীবাসী সবাই শোকাহত। এবারই প্রথম দিনাজপুর ৩ আসন থেকে প্রার্থী হন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রিয় নেত্রীকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। দেশনেত্রীকে ভোট দিতে না পারার আক্ষেপ ভোটার সহ দলের নেতাদের। প্রত্যেকটি পর্যায়ে মানুষ অনুধাবন করবে যে দেশ একজন অভিভাবক হারিয়েছেন। আমরা খুব মর্মাহত এবং খুব দুঃখিত, এরকম একটা নেত্রী আমরা জীবনে পাবো না। আপোষহীন ও গণতন্ত্রপন্থী মনোভাবের কারণে কখনোই কমেনি ব্যক্তি খালেদা জিয়ার জনসমর্থন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।